আচ্ছা ধরো কোন একটা জিনিস আনতে তোমার বন্ধুর বাড়িতে গেলে এবং বন্ধুদের সাথে পার্টি করে সেখানে ঘুমিয়ে পড়লে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন তুমি সকালে ঘুম থেকে উঠলে তখন তুমি কাউকেই দেখতে পেলে না। বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে তুমি যখন জানলার ধারে গেলে তখন তুমি দেখতে পেলে শহরের সব মানুষেরাই জম্বিতে পরিণত হয়ে গেছে। এখন তুমি শুধু এই শহরের মধ্যে একলা জীবিত একটা মানুষ। তো এখন তুমি কিভাবে সার্ভাইভ করবে? তো এইরকম কাহিনীর উপর নির্মিত দ্য ফ্রেন্ডস জম্বি জোন ফিল্ম দ্য নাইট ইটস দ্য ওয়ার্ল্ড মুভি এক্সপ্লেনেশন ইন সিনিফিক বাংলা। যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করো। তো চলো তাড়াতাড়ি মুভিটা শুরু করা যাক। তো মুভি শুরু হয় স্যাম নামে একজন ছেলেকে দিয়ে। সে মূলত প্যারিসের একজন মিউজিশিয়ান। একদিন রাতে স্যাম তার এক্স গার্লফ্রেন্ড ফ্যাংয়ের বাসায় যায়, কারণ স্যামের কিছু মিউজিক রেকর্ডিং ট্যাপ ফ্রেনের বাসায় ছিল। বাই দ্য ওয়ে, আমি একটু অসুস্থ, তাই জন্য আমার ভয়েসটা এরকম লাগতেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? যাই হোক, স্যাম যখন ফ্যাংয়ের বাসায় যায় তখন সে সেখানে যে দেখে আজকে সেই বাড়িতে একটা পার্টি হচ্ছে। এখানে ফ্যাংয়ের বাসায় পার্টি হতে দেখে স্যাম একটু মন খারাপ করে। সে এখানে এই ভেবে মন খারাপ করে যে সে যদি এখন এখানে ফ্যাংয়ের সাথে রিলেশনশিপে থাকতো তাহলে সে সবার আগে ইনভাইট পেত। যাই হোক, স্যাম ফ্যাংয়ের সাথে দেখা করে এবং রেকর্ডিং টেপের ব্যাপারে বলে, কিন্তু ফ্যাংই স্যামকে ইচ্ছে করে ওয়েট করায়। এদিকে অনেকক্ষণ যাবত ফ্যাং যখন স্যামকে রেকর্ডিং ট্যাপগুলো দিচ্ছিল না, স্যাম তখন বিরক্ত হয়। পর স্যাম ফ্যাংয়ের কাছে গিয়ে টেপগুলো চায়। তখন ফ্যাং স্যামকে বলে, তুমি এখন এখানে আসো। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং ট্যাপগুলো পাশের রুমে আছে, ওখান থেকে তুমি নিজেই নিয়ে আসো। স্যাম অনেক রাগান্বিত হয়ে ট্যাপগুলো নিতে যাচ্ছিল। এমন সময় একজন লোকের সাথে ধাক্কা লেগে স্যাম অনেক ব্যথা পায়, আর আঘাতটা নাকে হওয়ার কারণে অনেক রক্তপাত হয় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এবং এদিকে পাশের রুমে সারা রাত পার্টি চলতে থাকে। যাই হোক, পরদিন সকালে স্যাম তার নিজের ট্যাপগুলো নিয়ে বাহিরে আসে, কিন্তু রুমের বাহিরে এসে সে যা দেখে তা দেখে সে নিজেই অবাক হয়ে যায়, কারণ আশেপাশে সব জিনিসপত্র কেন জানে ছিটানো আছে। তাছাড়া রুমের দেয়ালে রক্তের ছাপ লাগানো আছে। তো স্যাম এসব দেখে মনে করে এখানে হয়তো বা খুন খারাপই হয়েছে। যাই হোক, স্যাম তখন তার ট্যাপের বক্স হাতে নিয়ে নিচের দিকে যায়, আর নিচে গিয়ে সে ফ্যাংকে একটা সিঁড়িতে বসে থাকতে দেখে। এরপর স্যাম ফ্যাংকে স্বাভাবিকভাবে তার নাম ধরে ডাকলে ফ্যাং খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে ছুটে আসে। মূলত ফ্যাং জম্বিতে পরিণত হয়েছে, আর তার সাথে সাথে আরো কয়েকজন সেখানে জম্বি আছে। তো ফ্যাং কোনো রকমে গেটটা লাগিয়ে ফ্ল্যাটের মধ্যে এসে বসে থাকে। তো স্যাম এখানে বুঝতে পারছিল না যে এক রাতের মধ্যে এইসব ঘটনা কি করে ঘটে গেল। যাই হোক, এরপর স্যাম যখন ওই রুমের জানালা দিয়ে বাহিরে দেখে তখন সে একটি পরিবারকে দেখে যারা কিনা এখান থেকে একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু দেখতে দেখতে একের পর এক জম্বি এসে তাদেরকে হামলা করে বসে। তো এই দৃশ্য দেখে স্যাম তো পুরো ভেবা জায়গা খেয়ে যায়। এরপর হঠাৎ করে স্যামের কানে ফাস্ট ফুড থেকে একটা আওয়াজ আসে। এই জন্য মেঝেতে কান পা দিয়ে চেষ্টা করে কিসের শব্দ এটা, কিন্তু হঠাৎ সেই ফ্লোরটা ফেটে যায়। ফেটে যাওয়া সেই ফ্লোর দিয়ে স্যাম দেখে একজন লোক নিজে নিজে গুলি করে নিজেকে হত্যা করছে। তো গলাতে শুট করার কারণে গুলিটি লোকের মাথা ভেদ করে উপরে চলে আসে। তো স্যাম সেই মেঝের ফাটা অংশ দেখে সে চিন্তা করে যে সে চাইলে এই ছাদটা ফুটা করে নিচের ফ্লোরে যেতে পারবে, আর নিচে গেলে সে কোনো না কোনো উপায়ে সে বাহিরে যেতে পারবে। যেইভাবে সেই কাজ, স্যাম তখন সেই গর্তটাকে আরেকটু বড় করে। এরপর স্যাম সেই গর্ত দিয়ে নিচের ফ্লোরে চলে আসে। নিচের ফ্লোরে সে একটা বন্দুক পেয়ে যায় এবং সেটা নিয়ে সে নিচে নামতে থাকে। তো স্যাম যখন সেখান থেকে পালাচ্ছিল তখন হঠাৎ কিছু জম্বি স্যামের উপর আক্রমণ করে। তো স্যাম জম্বিদেরকে কোনো রকমে প্রতিহত করে বিল্ডিং এ সে মূল গেটটি বন্ধ করে দেয়। তো জম্বিদের কারণে স্যাম এখন এই বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে যায়। তো স্যাম যেখানে এখন অবস্থান করছিল সেটা ছিল মূলত বিল্ডিং এর মূল অফিস রুম, যে কারণে সে অনেক উপকারী জিনিসপত্র পেয়ে যায় এবং তার সাথে সাথে সেখানে কিছু খাবার দেখতে পায়। আর যেহেতু স্যাম খুব ক্ষুধার্ত ছিল, এই কারণে সে কিছু খাবার সেখানে খেয়ে নেয়। যাই হোক, স্যামের হঠাৎ করে একটা বক্সের দিকে নজর যায়। তো সে যখন বক্সগুলো ওপেন করে তখন সে এই বিল্ডিং রুমের অল্টারনেটিভ চাবি পেয়ে যায়। যাই হোক, স্যাম সেই চাবিগুলো নিয়ে বন্দুক তাক করে সামনে এগোতে থাকে আর সব রুমের দরজা খুলতে থাকে, কারণ সে এখান থেকে কোনোভাবে বের হতে চায়। কিন্তু আগে থেকেই বিভিন্ন ফ্ল্যাটে জম্বি থাকার কারণে স্যামকে একটু সমস্যার মুখে পড়তে হচ্ছিল, কিন্তু স্যাম সেই জম্বিদেরকে প্রতিহত করে এগোতে থাকে। তো এক পর্যায়ে স্যাম একটি জম্বি মুক্ত ফ্ল্যাটে পৌঁছায়, কিন্তু সেখানে জম্বি না থাকলেও মানুষের লাশ ঠিকই আছে। এই কারণে স্যাম অন্য একটি ফ্ল্যাটে যায়, আর অন্য ফ্ল্যাটে গিয়ে সে দেখতে পায় বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট। আর যেহেতু স্যামেরও মিউজিক খুব পছন্দ, তাই স্যাম সেই মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো অন্য আরেকটি ফ্ল্যাটে নিয়ে যায়। আর এই ফ্ল্যাটটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো স্যাম এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয় সেখানে বেশ কয়েকদিন থাকতে পারবে। এরপর স্যাম সেই ফ্ল্যাটটিকে একটু নিজের মতো সাজিয়ে নেয় এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলোকে সেট আপ করতে থাকে। তো স্যাম এখানকার একটি রেডিও নিয়ে বাহিরের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছিল। তাই স্যাম যখন চেয়ারে বসে রেডিওতে খবর শুনতে বসে তখন তার ক্লান্ত শরীর সেখানে ঘুমিয়ে পড়ে, আর এক ঘুমে স্যাম পরের দিন সকালে উঠে পড়ে। তো পরদিন স্যাম জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে জম্বিগুলো এই শহরে এখনো আছে। যাই হোক, স্যাম অনেক ক্ষুধার্ত থাকায় পাশের ফ্ল্যাটগুলো থেকে খাবার সংগ্রহ করতে থাকে, যাতে করে তার যেন খাবারের কোনো সমস্যা না হয়। যাই হোক, এরপর স্যাম তার মিউজিক ইনস্ট্রুমেন্টটি একটু বাজিয়ে টাইম পাস করে। হঠাৎ করে স্যামের নাকে একটা কেনা যেন দুর্গন্ধ আসে। তো স্যাম তখন দেখে তার ফ্ল্যাটেও কিছু লাশ আছে।
প্রথমে স্যাম সেই লাশগুলোকে একটি পলিথিনে পেঁচিয়ে জানলার বাইরে দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু হঠাৎ স্যাম রিয়েলাইজ করে কোনো মানুষের লাশকে এইভাবে ফেলে দেওয়া উচিত হবে না। তাই স্যাম ওই লাশগুলোকে ওই ফ্ল্যাটের একটি রুমে রাখে দেয়। এদিকে স্যাম অনেক ডিপ্রেশনের মধ্যে ভুগছিল, কারণ সে বিল্ডিং এর মধ্যে তার সাথে কথা বলার মতো কেউই নেই, তার উপর চারিদিকে তো লাশ ছড়িয়ে ছিটে আসেই, আর মৃত্যুর ভয় তো আগেই। যাই হোক, স্যাম যখন গোসল করছিল তখন তার গোসল করা পানি শেষ হয়ে গেছে, যার কারণে সে ছাদে অনেকগুলো ছোট ছোট পাত্র দিয়ে বৃষ্টির পানি জমা করতে থাকে। আর দেখতে দেখতে স্যামের এখানে প্রায় 3-4 সপ্তাহ হয়ে যায়। সাথে সাথে এই বিল্ডিংটাও স্যামের একটা জীবন হয়ে গেছে, মানে সেই বিল্ডিং এ পুরোপুরি খাপ খেয়ে ফেলেছে। তো স্যাম হঠাৎ একদিন বিল্ডিং এর লিফটে একটি আলফ্রেড নামে জম্বিকে দেখতে পায়, যে কিনা এই লিফটের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। স্যাম এখানে এতটাই একাকিত্ব বোধ করছিল যে সে আলফ্রেড নামে জম্বিকে বন্ধু ভেবে কাছে গিয়ে হ্যান্ডশেক করে। স্যাম সে আলফ্রেডের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেয়, এবং এই জিনিসটা সে প্রতিদিনই করে। তো স্যাম একদিন আলফ্রেডকে বলে, ওদিকে আমার মার যে কি হচ্ছে আমি কিছুই জানি না, তাছাড়া আমার মা চলাফেরাও করতে পারে না, আমি তো তাকে রেখে এখানে আমার ট্যাব নিতে আসছিলাম, তারপর যা কিছু এখানে ঘটছে তারপর থেকে তো আমি এখানে আটকা পড়ে আছি, আর তাছাড়া চারিদিকে যেভাবে জম্বি ছড়িয়ে পড়েছে তা দেখে মনে হচ্ছে আমার মার বেঁচে নেই, সেও জম্বিতে পরিণত হয়ে গেছে। একদিন স্যাম তার ফ্ল্যাট থেকে রাস্তায় একটি বিড়ালকে দেখতে পায়, আর স্যাম এটা বুঝতে পারছিল যে সেই জম্বিগুলো সেই বিড়ালটিকে মেরে ফেলবে। তো স্যাম সেই বিড়ালটিকে রেস্কিউ করার জন্য আগাতে আগাতে কখন যে নিচে চলে এসেছে সে তা নিজেও জানে না। আর ঠিক তখনই কিছু জম্বি এসে স্যামকে আক্রমণ করে, আর স্যাম বাঁচার জন্য সেখানে থাকা একটি গাড়ির মধ্যে ঢুকে পড়ে। চারিদিক থেকে স্যামকে জম্বিরা ঘিরে ফেললে স্যাম কোনো রকমে তাদেরকে প্রতিহত করে তার ফ্ল্যাটে ফিরে আসে। এরপর স্যাম বিড়ালটিকে দেখার জন্য ফ্ল্যাটের বারান্দায় যায়। তখন স্যাম দেখে বিড়ালটি একটি জম্বির পায়ের নিচে দাঁড়িয়ে আছে। হতে পারে বিড়ালটির কাছে জম্বি খুব সাধারণ এবং মানুষেরা খুব বিপজ্জনক। যাই হোক, স্যাম এরপর তার বন্দুক দিয়ে সেই জম্বিগুলোকে মারতে থাকে। তখন জম্বিগুলো রেগে গিয়ে স্যামের উপর আক্রমণ করে। তখন স্যাম ও জম্বিদের মধ্যে একটু মারামারি হয়। তো স্যাম যখন তাদের হাত থেকে বেঁচে একটি ফ্ল্যাটে ফিরে, সে তখন তার পায়ে একটি আঘাতের চিহ্ন দেখতে পায়। সে মনে করে কোনো জম্বি তাকে কামড় দিয়েছে। সে এখন ভাবে আমি হয়তো একটু পর জম্বি হয়ে যাব, সেজন্য সে তার চেহারাতে হাত বুলিয়ে বুলিয়ে দেখতে থাকে। এরপর সে বন্দুকের সাহায্যে সে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু ওই সাহসটা আর তার হয় না। তাই সে জোরে জোরে চিৎকার করে এবং নিজেকে বলে এই দিনগুলো কবে শেষ হবে, আর কবে বা এই যন্ত্র থেকে আমি মুক্তি পাবো। যাই হোক, এদিকে দেখতে দেখতে স্যামের প্রায় এখানে 4 মাস কেটে যায়। এখন গরম পেরিয়ে শীতের প্রকোপ বাড়তে থাকে। তো স্যাম একদিন বাহিরে তাকিয়ে জম্বিদের দেখতে পায় না, কিন্তু সে জানে জম্বিগুলো আশেপাশের বিল্ডিং গুলোতেই আছে। তাই সে পরীক্ষা করার জন্য তার মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো বাজায়, এবং শব্দের কারণে সব জম্বিরা তার বাড়ির জানলার নিচে এসে ভিড় করে। যাই হোক, স্যাম তখন দরজার কাছে একটি ছায়া দেখতে পায়। তো সে বুঝতে পারে সেখানে কেউ না কেউ আছে। এই ভেবে সে তার গুলি দিয়ে সেখানে একটা গুলি করে। এরপর স্যাম চেক করার জন্য দরজাটি যখন খোলে তখন সে দেখতে পায় একটি মেয়ে এবং তার শরীরে গুলি লেগেছে। তার মানে সেখানে কোনো জম্বি ছিল না। তো গুলি লাগার কারণে মেয়েটির অবস্থা খুব খারাপ ছিল। মেয়েটির এই অবস্থা থেকে স্যাম তাকে দ্রুত তার রুমে নিয়ে যায় এবং শরীর থেকে গুলিটা বের করে তাকে সুস্থ করে তোলে, এবং সারা রাত সেই মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। পরদিন মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটি স্যামের সাথে কথা বলে। তো সে স্যামকে বলে তার নাম সারা। তো স্যাম তখন বলে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীতে একাই সার্ভাইভ করছি। মেয়েটির জবাবে বলে আরে না, আমাদের মতো আরো অনেকেই সার্ভাইভ করছে। আমি এখান থেকে 5টা বিল্ডিং পরেই থাকতাম, সেখান থেকে এখানে এসে পৌঁছেছি। এখানে স্যাম সারাকে পেয়ে অনেক খুশি হয়, কারণ এখন থেকে সে কারোর সাথে কথা বলতে পারবে। যাই হোক, এরপর স্যাম সারাকে খাবার এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানায় এবং বলে এই সব দিয়ে আমরা আরো কয়েক মাস এখানে থাকতে পারবো, তবে আরো কিছু খাবার হলে আরো ভালো হতো। তো স্যাম আরো কিছু খাবার সংগ্রহ করার জন্য অন্য একটি ফ্ল্যাটে যায়, এবং খাবার ফিরে যখন নিজের ফ্ল্যাটে ফিরে তখন সে সারাকে একেবারে দেখতে পায় না। সারাকে না দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায়। এরপর সে সারাকে খুঁজতে খুঁজতে ছাদে যায়, এবং লাকিলি সে সেখানে সারাকে পেয়েও যায়। সারা মূলত সেখানে বাহিরে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিল, যাতে করে সে এবং স্যাম সেখান থেকে পালাতে পারে। তো স্যাম এই কথা শুনে সারাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আশেপাশে কত জম্বি আছে, আমরা নিচে গেলেই সারা আমাদেরকে মেরে ফেলবে। এর জবাবে সারা বলে আর জম্বিরা যদি টের পেয়ে যায় তাহলে তো এরা এখানে এসে আক্রমণ করবে, এবং তাছাড়া কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে মাসের পর মাস একটা বিল্ডিং এর ভিতর কিভাবে থাকতে পারে। এমনিতে আমরা যদি এখানে আর কয়েকদিন থাকি তাহলে আমরা এমনিতেই পাগল হয়ে যাব, আর এখানে থেকে পাগল হচ্ছে বাইরে যাওয়া ভালো। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক হয়, আর সারা রাগ করে তার ফ্ল্যাটে গিয়ে দরজাটি লাগিয়ে দেয়। আর এদিকে স্যাম বাহিরে থেকে সারাকে রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ফ্ল্যাটের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। তাই স্যাম কি ভেবে জানে অন্য একটি ফ্ল্যাটে যায়, যে
ফ্ল্যাটে সে কয়েক মাস আগে কয়েকটা লাশকে রেখেছিল। তো স্যাম সেই লাশগুলোর মধ্যে সারার লাশটিও দেখতে পায় এবং সে তখন বুঝতে পারে সারা আসলে অনেক আগেই মারা গেছে। আর যেহেতু কয়েকদিন আগে স্যাম সারার লাশটি দেখেছিল, তাই স্যামের কল্পনায় এসব ঘটছিল। তো এরপর স্যাম কিছু খাবার নিয়ে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে এখান থেকে যাওয়ার আগে যে ট্যাব রেকর্ডিং এর কারণে সে এখানে এসেছিল তা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এরপর সে সেই আলফ্রেড নামে জম্বিটিকে লিফট থেকে মুক্ত করে দেয়। এখানে অবাক করার বিষয় হচ্ছে আলফ্রেড এখানে জম্বি হওয়া সত্ত্বেও স্যামের কোনো ক্ষতি করছে না, কারণ এতদিন স্যাম এবং আলফ্রেড একসাথে কথা বলার কারণে একটা বন্ধুত্ব স্বরূপ তৈরি হয়েছে, যে কারণে আলফ্রেড জম্বি হওয়া সত্ত্বেও স্যামকে কিছুই করছে না। এদিকে টেপ রেকর্ডার পোড়ানোর আগুনের কারণে বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে মেন গেট অটোমেটিক খুলে যায়, যার কারণে সেই গিট দিয়ে শহরের সকল জম্বি এই বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় এবং সব জম্বিরা একসাথে স্যামের উপর আক্রমণ করে। তো স্যাম তাদেরকে প্রতিহত করতে তাদেরকে গুলি করতে থাকে, কিন্তু এতে কি লাভ হবে, কারণ সেখানে কয়েকজন জম্বিকে সে মারবে। তো স্যাম পালাতে পালাতে সেই বিল্ডিং এর একটি লিফটের কোনায় গিয়ে দাঁড়ায়, যেখানে জম্বিদের হাত স্যামের খুব কাছেই ছিল। তো স্যাম হঠাৎ সেই লিফটের মধ্যে উপরে ওঠার সিঁড়ি দেখতে পায়। স্যাম তখন তার উপরের ফ্লোরে রুমে চলে আসে। তো সে সেখানে অনেকগুলো জম্বি দেখতে পায় এবং পুরো রুম পুরো ধোঁয়াচা হয়ে গেছিল। এরপর স্যাম কোনো রকমে পালিয়ে ছাদে চলে আসে, কিন্তু জম্বিগুলো তার পিছুই ছাড়ছিল না। তাই স্যাম সেই বিল্ডিং এ থাকা একটি রশির মাধ্যমে অন্য একটি বিল্ডিং এ যায়, কিন্তু এতে করে স্যাম আঘাত পাওয়ায় সেখানে অজ্ঞান হয়ে ঝুলে থাকে। এরপর তার জ্ঞান ফিরে আসলে সে সেই রশি ধরে ছাদের উপরে চলে আসে এবং দেখতে পায় পুরো শহরে আর কোনো জম্বি নেই, মানে সব জম্বিরা আগেই পাশের বিল্ডিং এ ঢুকে পড়েছে আর স্যাম এখন নিরাপদ জায়গাতেই পৌঁছে গেছে। তো আপাততের জন্য মুভিটা তো এইখানে শেষ হলো, এবং মুভিটা কিরকম লাগলো তাড়াতাড়ি কমেন্টে বলবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।